গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ আমি কাজের জায়গায় চলে এসেছি, আর এখানে দেখো কল বসানো হয়ে গেছে। তো খুবই সুবিধা হয়েছে, কারণ এখানে পুকুরের ভীষণ অসুবিধা। পুকুর থেকেও নেই বলতে পারো, পুকুরে এক ফোঁটা জল নেই, আমরা ব্যবহার করতে পারি না, ভীষণ কষ্ট হয় আমাদের। গ্রামে বাস করেও জলের প্রচণ্ড পরিমাণ কষ্ট। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে কাজের জায়গায় যেহেতু চলে এসেছি, এখানে কাজ হচ্ছে। তো আজকে যাদের যাদের হাতের কাজ ছিল না তারা আসেনি, আর যাদের হাতের কাজ ছিল তারা এসেছে। তো এখানে এসেছে বৌদি এসেছে, আর দেখতে পাচ্ছ বৌদি এসেছে আর কাকিমা এসেছে। তো এখানে দেখতে পাচ্ছ কতটা পরিমাণ আমাদের কমপ্লিট করা নলকড়ুয়া যেগুলোকে বলা হয় সেগুলো কমপ্লিট করা হয়ে গেছে। আর তোমাদের আমি এর আগেও দেখিয়েছি। তো যাই হোক, এখানে অনেক কার্টুন কিন্তু হয়ে গেছে অলরেডি। এগুলো ছক প্রদীপ করা হয়েছে, আর এগুলো হচ্ছে নলকড়ুয়া। দেখো, তোমাদের এর আগেও আমি দেখিয়েছি। তো এখানে কতটা পরিমাণ যে নলকড়ুয়া আছে তোমরা বুঝতে পারছো, পুরো ঘরটা জুড়ে নলকড়ুয়া ভর্তি। এগুলো পেটি করতে হবে। তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই, সেজন্য এত পরিমাণ কাজ জমা হয়েছে। আর এই যে কার্টুনগুলো দেখতে পাচ্ছ, এইগুলো নলকড়ুয়ার নয়, এগুলো হচ্ছে ছক প্রদীপের কার্টুন। নলকড়ুয়ার কার্টুন করার জন্য কার্টুনগুলো বড় বড় লাগবে, কারণ নলকড়ুয়াগুলো বড় বড়, সেজন্য। আর এই যে কার্টুনগুলো তোমাদের দেখালাম, এগুলো পরের দিন গাড়ি আসবে, কুমোরটুলি থেকে যে আমাদের গাড়ি আসে সেই গাড়িতে করেই এই যে পেটিগুলো চলে যাবে। তো সেখান থেকে যখন আমাদের জন্য কাজ আসে তখন 72টা করে পেটি আসে, আর এখান থেকে যখন যায় 72টা করেই পেটি যায়। তো যাই হোক, কিছুটা পরিমাণ এখানে আছে, কিছুটা পরিমাণ বাইরে আছে। প্রচণ্ড পরিমাণ গরম, কি বলবো তোমাদের। দেখো আজকের আবহাওয়া, দেখো মোটামুটি আবহাওয়া, কিন্তু গরম প্রচণ্ড। রোদ্দুর উঠেছে, সাথে মেঘলা মেঘলা ওয়েদার। আর এখানে যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছ, পেয়ারা গাছটায় প্রচণ্ড পরিমাণ পেয়ারা হয়েছে। আর দেখো, এখানে আমি ভেবেছিলাম অপরাজিতা গাছটা হয়তো মারা যাবে, কিন্তু না, এখন দেখছি মোটামুটি অপরাজিতা গাছটাই ফুলও ফুটছে। এটা আগের বছরের গাছ। তোমাদের দাদাভাই যে গাছের অন্যান্য শুকনো ডালপালাগুলো ভেঙে দিয়েছিল। আর এখানে দেখো দিদিভাই ধান পাছড়াচ্ছে, যেটাকে বলা হয়। আর তোমরা কি বলো জানি না, আমরা হচ্ছে ধান থেকে চিটে বের করা বলে থাকি, চিটে বের করছে। যাই হোক, সরি, চিটে বের করছে, কারণ এই ধানগুলোকে সেদ্ধ করা হবে, সেজন্য। আর এতটা পরিমাণ ধানের চিটা বা নোংরা যে না পাছড়ালে ধান সেদ্ধ করা যাবে না। তো মুড়ির জন্য ধান দেবে। আর আজকে দেখো, তোমাদের দেখালাম তো ওয়েদারটা, দেখো, এই দেখো, বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা। তো দিদিভাইয়ের ধান পাছড়ানো হয়ে গেছে, আর বললো উঠানটা তবে ঝাড়ু দিয়ে দিই। তো আমি বললাম ভালোই হয়েছে, আমরাই তো কাজ করি, আর আমরা এখানে বেশিক্ষণ থাকবো, তো মাঝে মাঝে সবাই মিলেই করা হয়। আমি করি না, কারণ আমার ধুলোয় অ্যালার্জি আছে, আমি একদমই এইসব কাজ করি না। তো দিদিভাই বললো তাহলে স্নান যখন করবো তাহলে ঝাড়ুটা দিয়ে দিই, সেই জন্য দিদিভাই ঝাড়ুটা দিয়ে দিচ্ছে। তো উঠোনটা কিন্তু অনেকটাই বড়। দেখো, পুরোপুরি ফাইনালি পুরো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়েছে। আর যে কোনো জায়গা পরিষ্কার থাকলে বেশি দেখতে ভালো লাগে। এতটা পরিমাণ রোদ্দুর উঠেছে, দেখো এখন বেজে গেছে প্রায় 10টা। আমরা বাড়ি যাব। আর কাকিমাদের যে হাতের কাজগুলো ছিল ওগুলো হচ্ছে হয়ে গেছে। কাকিমা প্লাস বৌদি সবাই বাড়ি যাবে, বাড়িতে গিয়ে টিফিন করবে। আজকে আর আসবে না, কারণ আজকে আর আমাদের হাতের কাজ নেই, আমরা আসবো পরের দিন। তো চলো, দিদিভাই, কাকিমা, বৌদি সবাই বাড়ি যাবে, রেডি হয়ে গেছে। এই দেখো ফাইনালি বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো তাল গাছটায় অনেক তাল হয়েছে। তো এবছর আর তাল খাওয়া হলো না, নামে হচ্ছে গ্রামে বাস করি। গ্রামের চাল চলন সবটাই পরিবর্তন হয়ে গেছে, আগের মতো কিছুই নেই। সত্যি কথা বলতে আমাদের কোনো গাছপালা নেই, জমি জায়গা নেই, আমরা অন্যের ঘরে থাকি। যেটা সত্যি কথা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বৃষ্টি দেখো আর থাকতে চাইছে না, বৃষ্টিকে খিদে পেয়েছে, বৃষ্টি এক পা করে এগোচ্ছে। তো যাই হোক, দেখো তোমাদের বললাম পুকুরে একদম জল নেই, দেখো এত তলায় জল নেমে গেছে, আর পুরো পুকুরের মাটি দেখা যাচ্ছে।
তো এতে কিভাবে ব্যবহার করা যাবে বলো? একটু নামলেই নিচে থেকে পাঁক উঠে আসছে, কোনো কাজ করা যাচ্ছে না। তো কাকিমা দেখো বাড়ি চলে গেল, তো আমরা বাড়ি চলে এসেছি ফাইনালি। তো বাড়ি এসে দেখো ভীষণ খিদে পেয়েছে, আর বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই। তো সেজন্য দেখো বাড়িতে এসেই মেয়ে আলু কেটে রেখেছিলো, টমাটো কেটে রেখেছিলো, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলো, মানে সবটাই কেটে রেখেছিলো। আমার মেয়ে কিন্তু একদমই ছোটো, তবুও সবটা ওকে শিখিয়েছি, কারণ গরিব ঘরের মেয়েদের সব কিছু শিখে রাখাটা দরকার, যেটা আমি মনে করি। তো সেজন্য দেখো কত সুন্দর করে আলু কেটে রেখেছে। আর এটা আমি কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেলে তারপর আমরা টিফিন করব। তো মেয়ে পড়তে গিয়েছিল, পড়ে এসে আলুগুলো কেটেছে। ওকে আমি বলে দিয়েছিলাম সকালে যে তোমার পড়াশোনা হয়ে গেলে তুমি বাড়িতে এসে আলুটা কেটে রাখবে, আমি ওখান থেকে এসে তরকারিটা বসিয়ে নেব। তো দেখো এটা হলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়ার পরে আমি স্নান করেছি, কারণ প্রচণ্ড পরিমাণ গরম। সত্যি কথা বলতে এতটা গরম কি বলবো, আমি যার জন্য জানালা কপাট সব বন্ধ করে দিই। দেখো ঘরের মধ্যে লাইট জ্বেলে রাখি, কিন্তু আমি সব বন্ধ করে দিই, এতটা রোদের ঝলকানি আসছে কি বলবো তোমাদের। আর এখানে ঠাকুরকে আমি জল দিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তোমরা ভিডিও দেখছো, ভিউজ হচ্ছে, কিন্তু কোনো লাইক সাবস্ক্রাইব কিছুই হচ্ছে না কেন বন্ধুরা? প্লিজ তোমরা যারা ভিডিওগুলো দেখছো একটা করে লাইক করো। তো ঠাকুরকে জল দিয়ে নিয়েছি, আজকে বাড়িতে আম ছিল, আম দিয়েই ঠাকুরকে জল দিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।